বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? শীতের সময় শীতের এত সবজি যেগুলো শুধু শীতে আমরা দেখতে পাই, শীত চলে গেলে সেগুলো আর পাই না। আর যেন সারা বছর এই সবজিগুলো আমরা খেতে পারি, সেই প্রসেস আজ আমি দেখাবো। বছরের পর বছর সংগ্রহ করে রাখতে পারবেন, একদম টেনশন মুক্ত। আমি নানা রকমের সবজি আমি নিয়েছি, যেটা আমি আপনাদেরকে আজ দেখাবো কিভাবে রাখতে পারবেন। পেঁয়াজ কলি, গাজর, মটরশুঁটি, কাঁচামরিচ, বাঁধাকপি, এগুলা শুধু সিদ্ধ ছাড়া রাখতে পারবেন। আর বাঁধাকপিটা এটা সিদ্ধ করে রাখতে হয়, সেটাও আমি বলে দেব। আজ আমি 4টা সবজি দেখাবো, সেটা কিভাবে রাখা যায়। আমি এগুলো সব পাইকারি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, কারণ বুঝতেই তো পারছেন পাইকারি মানে সস্তা, আর এমনি কিনতে গেলে অনেক দাম। যাই হোক, আমি গাজরগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে পুঁছে নিয়েছি যাতে পানি না থাকে। কিছুটা গ্রেট করে নিয়েছি, আবার কিউব কিউব করে একটা কাটিয়ে নিয়েছি, আবার একটা মানে আমি 4টা শেপে কেটে নিয়েছি। আর এগুলো জিপলক ব্যাগ, এই ব্যাগগুলোর মধ্যে আমি সবগুলো ভরে দেখাচ্ছি। আর যখন ভরবেন তখন একটু খালি রেখে ভরার চেষ্টা করবেন, তাহলে খুব ভালো হবে। আর নিয়েছি পেঁয়াজকলিগুলো আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। যে কোনো জিনিসের মধ্যে দিতে পারবেন সেরকম করে সাইজ করে আমি কেটে নিয়েছি। লম্বা, একদম ছোট, আবার বড় ছোট, মানে এগুলো আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। আর এই জিপলক ব্যাগগুলো বাজারে কিনতে পাওয়া যায়, এগুলোর মধ্যে কিন্তু সংগ্রহ করতে খুবই ভালো হয়। চাইলে আপনারা পলিথিনের মধ্যে করতে পারেন, দেন বাটির মধ্যেও রাখতে পারেন প্লাস্টিকের। আর এগুলো হচ্ছে মটরশুঁটি। যাই হোক, এইভাবে সবগুলা খোসা ছাড়িয়ে ভালো করে শুকনো কাপড় দিয়ে আমি পুঁছে নিয়েছি। এটা কিন্তু পানিতে আমি ধুইনি, কারণ যখন আমি এটা ইউজ করব তখন বের করে একটু ধুয়ে নিলে হয়ে যাবে। এগুলো সব কিছুই আমি এরকম ব্যাগের মধ্যে ধরে একদম ভরে রেখে দিচ্ছি। সুন্দর করে মুখটা মেরে দিচ্ছি, আর একটু করে খালি রাখবেন, তাহলে কিন্তু সুবিধা হবে আরও বেশি ভালো, একদম লেগে যাবে না গায়ের সাথে। এগুলো কাঁচামরিচগুলো আমি ধুয়ে শুকিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। আমি সব কিছুই কিন্তু এইভাবে ব্যাগের মধ্যে ভরে রেখে দেব। এই দেখেন, ঠিক এইভাবে আমি প্যাকেট করেছি, পেঁয়াজের কলির থেকে শুরু করে একদম কাঁচামরিচ পর্যন্ত। এগুলো কিছুই সিদ্ধ করতে হবে না, আর যেগুলো সিদ্ধ করতে হবে সেগুলো আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো। আপনাদের ইচ্ছা মতো কিন্তু গাজর বা যে কোনো জিনিস কেটে রাখতে পারেন। এই দেখেন, সবগুলো ঠিক এইভাবে আমি প্যাকেট করেছি, কারণ এটা জায়গাও কম লাগবে, আর যেভাবে রাখবেন ঠিক ওইভাবেই থাকবে। আমার সবগুলো প্যাকেট করা শেষ হয়ে গেছে, এখন আমি ফ্রিজে এগুলো রেখে দিব। যখন বরফ হবে তখন আমি এগুলো বের করে নেব। এই দেখেন, আমি বের করেছি, এই দেখেন কত সুন্দর হয়ে আছে। এগুলো ঠিক যখন বের করবেন, বের করে কিন্তু বেশিক্ষণ রাখবেন না, যখন যে কাজে ইউজ করবেন সাথে সাথে ইউজ করে ফেলবেন। আর এগুলো খুলে একটু ছাড়িয়ে আবারও নতুন করে ভরে রেখে দেবেন, তাহলে দেখবেন যেটা লেগে আছে সেটাও আর লেগে থাকবে না, একদম ভালো থাকবে। আমি ঠিক এইভাবে খুলে আবারও ব্যাগের মধ্যে ভরে সুন্দরভাবে রেখে দিয়েছি। দেখেন, এগুলো কাঁচামরিচগুলো খুবই সুন্দরভাবে লেগে আছে। সব জিনিসগুলো দেখেন কত সুন্দর করে হাত দিয়ে ধরার সাথে সাথে কিন্তু খুলে আসছে। আমি এগুলোকে আবার ঢেলে আবার একটু ছাড়িয়ে তারপর আবারও ভরে তারপর রেখে দেবো, আর বছর ভরে সংগ্রহ করবো। সামনে রমজান মাস চলে এসেছে, কত রকমের জিনিস আইটেম বানাতে গেলে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।